আজকে আমি যারা মানসিক সমস্যায় ভুগতেছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমি একটা মানসিক রোগী। আমি এই রোগ থেকে কিভাবে রিকভার করলাম আজকে আমি এই কথাগুলো আপনার সামনে বলবো। আমি 2018 সালে আমি মালয়েশিয়া ছিলাম। তখন আমার হঠাৎ রাতের প্রায় 10টার দিকে আমার বুকে ব্যথা করছে। বুকে ব্যথা হওয়ার পরে আমার মাথায় এমন একটা দুশ্চিন্তা আসছে যে আমি এখনই মারা যাব। আমার রুমে যারা ছিল রুম পার্টনার তারা আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা আমার এক্সরে করলো, বুক এক্সরে করলো, ইকো করলো। রিপোর্ট আসার পরে ডাক্তাররা বললো যে এই রুগীর কোনো সমস্যা নাই। যাই হোক, তারা আমাকে কিছু প্রাথমিক চিকিৎসা দিল, স্লাইন দিল, কিছু ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে আমি কিছুটা ভালো। পরে আমাকে তারা রুমে নিয়ে আসলো। রুমে নিয়ে আসার পরে 3-4 দিন ভালো ছিলার পরে তখন আমার মাথার ভিতরে ভয় কাজ করতেছে, মনের ভিতরে ভয় কাজ করতেছে যে আমি এখনই মারা যাব। এরকম 3-4 বার আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছে, বড় ধরনের প্যানিক অ্যাটাক। যে মৃত্যুর চেয়ে মৃত্যু অনেক ভালো, কিন্তু এই প্যানিক অ্যাটাক চেয়ে মৃত্যু অনেক ভালো। কিন্তু যার এই মানসিক সমস্যা তারা বোঝে যে যন্ত্রণা কী জিনিস আর মৃত্যু কী জিনিস। আমি বারে বলি যে মৃত্যু আসলে অনেক ভালো, কিন্তু এই মানসিক সমস্যা না হয়। তখন আমি 3-4 দিন পরে আমি দেশে বাড়িতে ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে এটা একটা মনের সমস্যা, তোর তো ডাক্তার দেখছে, কোনো সমস্যা নাই, তুই এক কাজ কর, তুই মানুষের সাথে কথা বল, কাজ কর, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো মনের মানাতে পারতেছি না। এক পর্যায়ে আমি আমার আম্মাকে বললাম যে আমি দেশে আইসা পড়বো। পরে আম্মা বলল আচ্ছা ঠিক আছে, তুই দেশে আইসা পড়। পরে আমি দেশে চলে গেলাম। যখন আমি এয়ারপোর্টে গেলাম তখন আমি যে বিমানে কীভাবে উঠবো ওই দুশ্চিন্তা আবার নতুন করে আমার মাথায় ঢুকে গেছে যে আমার তো বিমানে এত উপরে আমি উঠবো, ওই বিমান যদি আমার পুরো জায়গা নিচের দিকে পুরো জায়গা, তখন আমি মারা যাব। আমি লিফটে উঠতে পারতাম না, আমি খাওয়া দাওয়া করতে খাইতে পারতাম না, কিছুই ভালো লাগতো না আমার। কেউর সাথে কথা বলতে ভালো লাগতো না, খেলাইতে ভালো লাগতো না, কাজ করতে ভালো লাগতো না, খাইতে ভালো লাগতো না, ঘুমাইলেও ভালো লাগতো না। তখন আমি দেশে গেলাম। দেশে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমি মনোরোগ ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমারে ইসিজি করলো, এক্সরে করলো। বাংলাদেশে আসার পর কোনো সমস্যা নেই, কোনো রোগ নাই। আমি ডাক্তাররা বলছি যে আমার মাথায় খালি দুশ্চিন্তা আসে, আমি এখনই মারা যাব। পরে ডাক্তাররা আমার মুখে এই কথা শোনার পরে আমার কিছু ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে 15 দিন ভালো ছিলাম। এরপরে আবার প্যানিক অ্যাটাক শুরু হলো, ভয়। কোনো মানুষ মারা গেলে আমি মানুষটা মারা গেছে এটা শুনলেই আমার মৃত্যু ভয় আসা পড়তো। মৃত্যু ভয়, তখন আমার প্যানিক অ্যাটাক হতো। আমি মানুষ মারা গেলে আমি যাইতে পারতাম না, মাটি দেওয়ার জন্য যাইতে পারতাম না। অনেক ধরনের দুশ্চিন্তা কি সব মনে হয় আমার মাথায় এসে পড়ছে। মানুষের সাথে আমি মিশতে পারতাম না, এদিকে যেতে পারতাম না, ওদিকে বাজার যেতে পারতাম না, আমি রুমের থেকে বাড়িতে পারতাম না। তখন আমার বাসার সবাই ডাক্তারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বললো ওনার কোনো সমস্যা নাই, ওনার মানসিক সমস্যা। দেখেন, এই রোগটা যার হয় সেই বোঝে যে আসলে অ্যাংজাইটি কী, দুশ্চিন্তা কী, প্যানিক অ্যাটাক কী, ফোবিয়া কী, তারাই বোঝে। আর যারা ভালো তারা আসলে এগুলো বোঝে না, এবং কি এইগুলোর নামও শুনে না। তখন ওই ডাক্তারের কাছে গেলাম, কোনো সমস্যা নাই। পরে আমি বাড়িতে আসার পরে 15 দিন পরে তখন আমি বড় হাসপাতালে গেলাম, যেটা ঢাকা পপুলার হাসপাতাল, সবচেয়ে বড় হাসপাতাল মানসিক রোগের জন্য। তখন আমি ওই হাসপাতালে গেলাম। যাওয়ার পরে আমার কিছু ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে আমাকে বলছে যে তুমি ঘুমাইবা, মানুষের সাথে মিশবা, কিন্তু আমি তো পারতেছি না। ঠিক আছে, পরে বাড়িতে আসলাম। আসার পরে কি একটা সমস্যা, আমাকে নিয়ে সবাই চিন্তিত। আমার কিছু ভালো লাগতো না, আমার কিছুই ভালো লাগতো না। মোট কথা আমি এখনই মারা যাব, ওই চিন্তাটাই বারে আমি এখনই মারা যাব। আমার যদি কিছু হয়ে যায় আমি কি করব, যে জীবন দিয়ে টাকা পয়সা দিয়ে। তখন আমি
ইউটিউবে চার্জ দিলাম। ইউটিউবে চার্জ দেওয়ার পরে অনেক ডাক্তারের, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের লেকচার শুনলাম। শোনার পরে কিছুই ভালো লাগতো না, ইউটিউব থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পরে তখন আমি মিলনদার একটা ভিডিও পাইলাম। মিলনদার ভিডিও পাওয়ার পরে এই মিলনদার সাথে কন্ট্যাক্ট করলাম, মিলনের সাথে কথা বললাম। কথা বলার পরে মিলনদা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার সাথে কথা বলবা। যাক, মিলনদার সাথে কথা বললাম। মিলনদা সব বুঝায় বলছে যে তোমার এটা আসলে কোনো সমস্যা না, তোমার এটা মনের রোগ, তোমার এটা বয়ের রোগ। মিলনদা কিছু টিপস দিল, এই টিপসগুলো আমি আস্তে আস্তে ফলো করি। আমি মনে করি যার এই সমস্যা, একমাত্র আমি বলবো না যে মিলনদার সাথে আপনারা কাউন্সেলিং করান, আপনারা মনে যারা চায় তার সাথে করুন, সমস্যা নাই। কিন্তু আমার থেকে মিলনদার গাইডটা অনেক ভালো লাগছে। আমি কি বলবো, মিলনদার আল্লাহ তাআলা মিলনদারে 1000 বছর বাঁচা রাখুক। মিলনদার কারণে আজকে আমি সফল হয়েছি। কিন্তু আমি আস্তে 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 মিলনদা এমন বাজে আমারে মানে কাউন্সেলিং করাইছে। আমি আস্তে 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 মিলনদার কথা, আমি প্রত্যেকটা কথা আমি মিলনদার পালন করছি। এই মিলনদার কথা শুনে আজকে আমি আল্লাহ দিলে পুরাপুরি সুস্থ। আমি একটা কথাই বলতে চাই, আপনারা মানসিক সমস্যা আসলে একটা সমস্যা, মানে এটা কোনো সমস্যাই না। মানে আপনি যদি এই সমস্যাটা বড় করে দেখেন, এটা আপনার জন্য বড়, আর যদি ছোট করে দেখেন আসলে কিছুই না। কিন্তু আমি এখন মানে নিজে মানে মানে আমার হাসি পায় যখন আমার ওই রোগের কথা মনে পড়ে, যে আসলে কি আমি ছিলাম, এখন কি হয়েছি। আমি এখন আল্লাহ দিলে মানুষের সাথে কথা বলতে পারি, আমি এখন পুরাপুরি সুস্থ, আমি সবার সাথে কথা বলতে পারি, কাজ করতে পারি। এখন আমি আবার সৌদি আইছি, এখন আমি আবার সৌদি আইছি, আমি এখন পুরাপুরি সুস্থ। দেখেন, আমি একটা সময় হাসতে পারতাম না, এখন আমি হাসতেছি। মানে আমার নিজের হাসি পায় ওই রোগের কথা শুনলে। আসলে অ্যাংজাইটি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, এটা যে মানে আমি আগে জানতাম না, এখন শুনছি। ঠিক আছে, আমি একটা কথাই বলবো লাস্ট, আপনারা যারা এই সমস্যায় ফেসে আছেন এখনও, আপনারা দয়া করে মিলনদার সাথে যোগাযোগ করুন। মিলনদা অত্যন্ত ভালো একটা মানুষ। আর অনেকের সাথে দেখেন, অনেকের মোবাইলে কল দিলে বিরক্ত মনে করে, ঠিক আছে, কিন্তু আমি মিলনদার মানে মিলনদার যতবার ফোন দিছি, এতবারই আমার বয়সের উত্তর দিছে, এতবারই আমার সাথে কথা বলছে। কিন্তু মিলনদার সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন আসলে মিলনদার মানে কথাগুলা শুনলেই মনে হয় আমার মানে রোগ ভালো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আপনাদের দোয়ায় আমি এখন পুরাপুরি সুস্থ। আমি এখন আবার আমার এই সমস্যার সমাধান হয়েছে। সমাধান হওয়ার পরে আমি এখন সৌদি আরব আসছি। আমি লাস্ট একটা কথা বলতে চাই, যার এই সমস্যা আছে আপনারা মিলনদার সাথে যোগাযোগ করুন, অতি দ্রুতই আপনারা সুস্থ হয়ে যাবেন। ভালো থাকেন, দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।